হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সুচেতাস লাইফস্টাইল। তো তোমরা সবাই জানো যে রবিবার সকালে আমার পড়া থাকে, ঠিক সেরকমই সকালবেলা পড়তে চলে গেলাম। দেন এসে পড়ার কিছু কাজ করে রথ নিয়ে বসে পড়লাম। আর হ্যাঁ, সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো এই রথটা আমি কিনেছিলাম 2020 সালে, আর সেই বাড়ির লাস্ট আমার রথ চালানো হয়েছিল। তারপর থেকে এই রথটা পড়েই থাকে। প্রতিবার রথের সময় এই রথটা বের করে পুজো দিই। তো রথটার অবস্থা খুব খারাপ ছিল বলে বসে পড়লাম মুছতে। আর আমি কি করলাম পরপর চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। রথটা বাঙ্কের ওপর তোলা ছিল, তো যার জন্য পুরো ধুলো পড়ে গেছিলো। না হলে রথটা একদম নতুন ছিল, কারণ আমি এটা একবারই চালিয়েছি। দেন ভালো করে মুছে নিয়ে রথটা আবার নতুনের মতো করে সাজিয়ে নিলাম। যখন ছোট ছিলাম মায়ের হাত ধরে রথ চালাতে বেরোতাম, তখন বাবা মা মিলেই সব কিছু তৈরি করে দিত। আর এখন নিজে হাতে ভাইয়ের জন্য সেই রথ সাজাচ্ছি। সত্যি দিন কীভাবে বদলে যায়, তাই না? তারপর যাই হোক, আমি রথটাকে আবার নতুন করার জন্য বসে পড়লাম। এই কাগজগুলো কেটে কেটে এর মধ্যে লাগিয়ে দিয়েছি। আর এদিকে তো আছেই আমার পুচকু ভাই, আমাকে সব কিছুতে ডিস্টার্ব করার জন্য। ইভেন আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখনও পাশ থেকে চিৎকার করে। আর এই যে রথ সাজানো হয়ে গেছে, যেহেতু আমি প্রথমবার সাজিয়েছি সেজন্য অতটা ভালো সাজাতে পারিনি। যেমন পেরেছি সেরকম করেই রথটাকে একটু নতুনের মতো করার চেষ্টা করলাম। দেন বিকেলে রেডি হয়ে ফ্রেন্ডের সাথে একটু বেরোলাম, কিন্তু আমার কপাল খারাপ যে আমার ভাই ঘুমিয়ে পড়েছিল বলে ভাইকে আর নিয়ে বেরোতে পারিনি। তারপরে গেছিলাম জয়ারের রথ দেখতে। এই প্রথমবার জয়ারের রথ দেখলাম, প্লাস দড়িও টানলাম। প্রচুর মানুষের ভিড়, দাঁড়ানোরও জায়গা ছিল না ঠিক করে। আমি এত ভিড়ে ভয় পাই, কিন্তু তাও আমি এই দড়ি ধরে টেনেছি। আর সত্যি বলতে খুবই ভালো লেগেছে। তারপর আমিও একটু রথ টেনে নিলাম। দেন বিকেলে রেডি হয়ে একটু দিদার বাড়ি চলে গেলাম, দিদার ডেকেছিল তাই। তো এবার তোমাদের সাথে মেন পার্টটা শেয়ার করি। আমার দিদার বাড়ি হলো শান্তিনগর। আর তোমরা অনেকেই জানো যে এই রথের সময় শান্তিনগর হেলথ সেন্টার মাঠে রথের মেলা হয়। তো প্রতিবারই সেখানে অনেক দিনই যাওয়া হয়, যেহেতু সেখানে আমার দিদার বাড়ি বলে। তো এবার তোমাদের সাথে আজকের মেলাটা শেয়ার করি। হ্যাঁ, খুব ভালো করে দেখাতে পারছি না, কারণ প্রচণ্ড ভিড় ছিল, তোমরা ঠিক করে দেখতে পাবে না। কিন্তু যতটুকু ক্লিপ আমি নিতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। নেক্সট আবার যেদিন ফাঁকা মেলায় যাব সেদিন তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। আজকে ভিড় বলে সেরকম কিছু কিনতে পারিনি, শুধু একটা কানের কিনে আর আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তারপরে বাড়িতে এসে পাঁপড় ভাজা খেয়ে নিলাম। তারপর অনেক কষ্টে ভাইকে নিয়ে রথ চালিয়েছি। ভাই রাত 8টার সময় উঠেছে, তাও তো ও যেতেই চাইছিল না। আসলে ও তো একদমই ছোট, সেজন্য কিছু বুঝতেই পারে না এখনও। তারপরে ওকে নিয়ে একটু পাড়ার মধ্যে বেরিয়েছিলাম, তাও বেরোতে বেরোতেই ও কান্না শুরু করে দিয়েছিল বলে বেশি চালাতে পারিনি। তো আজকের মতো এতটাই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।